রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিরব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কুরআনের আলোকে যদি আমরা দেখি, ঈমান আনার ক্ষেত্রে কুরআন কি মানুষকে কোনো স্বাধীনতা দিয়েছে? হ্যাঁ, অবশ্যই দিয়েছে। সূরা কাহফের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল হাক্কু মির রব্বিকুম। যার ইচ্ছে হয় সে ঈমান আনুক, আর যার ইচ্ছে হয় সে প্রত্যাখ্যান করুক, অস্বীকার করুক। অন্যদিকে হাদিসে যে বলা হয়েছে মুরতাদকে হত্যা করতে হবে বা মুরতাদ হত্যার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে, আবার একই সাথে এমন হাদিসও রয়েছে যে মানুষকে ঈমানের ক্ষেত্রে স্বাধীনতার কথা বলেছে। তাহলে আমরা কোন হাদিসগুলোকে অ্যাকসেপ্ট করব, কোন হাদিসগুলোকে গ্রহণ করব? এটা অনেক বড় প্রশ্ন। অবশ্যই আমাদের যেটা করতে হবে তা হচ্ছে কুরআনের সাথে যে হাদিসগুলো সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ, সেই হাদিসকেই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সাংঘর্ষিক হলে কখনোই তা অ্যাকসেপ্ট করা ঠিক হবে না। কুরআন কি বলে আমরা দেখি। ২ নম্বর সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে কুরআনে আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দিন। দিনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। কোনটা সত্য পথ, সঠিক পথ, আর কোনটা ভুল পথ তা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমরা কুরআনের অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত দেখি। ৫৭ নম্বর সূরা হাদীদের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণাদি সহ, এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায়দণ্ড, ন্যায় নীতি, ইনসাফের মিজান, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে, সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে এই আয়াতে পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ তার যত রাসূল আছে সেই রাসূলদেরকে কিতাব দিয়ে পাঠিয়েছেন, সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে পাঠিয়েছেন। তার একটা গোল ছিল, আলটিমেট গোল কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, জাস্টিস প্রতিষ্ঠা করে, সুবিচার প্রতিষ্ঠা করে। কত ভারী একটা আয়াত, কত গুরুত্বপূর্ণ সমগ্র বিশ্ব মানবতার জন্য। আমরা কি কখনো ভেবে দেখি? দেখি না। এই আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ, ন্যায় বিচার, সুবিচারকে ঊর্ধ্বে তুলে ধরেছেন এবং পরিষ্কার করে বলেছেন যে যত রাসূল আছে সেই রাসূলদেরকে পাঠানো হয় এবং তাদের সাথে যে কিতাব দেয়া হয় তার মৌলিক উদ্দেশ্যই হচ্ছে এই ইনসাফ, এই ন্যায় বিচার, এই জাস্টিসকে ঊর্ধ্বে তুলে ধরা, প্রতিষ্ঠিত করা। তাহলে রাসূলদের মাকসাদ, উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম, কিতাব এর মাকসাদ বা উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম। কোরআনে এত চমৎকার আয়াত থাকার পরও আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি। দেখুন, আপনি এই চমৎকার আয়াতের অ্যাগেনস্টে যদি হাদিসের বইগুলোতে যান, দুঃখের সাথে বলতে হয় আমি হাদিসের বইগুলোতে এমন একটা সেকশনও খুঁজে পাইনি, এমন একটা চ্যাপ্টার, অধ্যায় খুঁজে পাইনি যা এই ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, জাস্টিসের উপর বেস করে করা হয়েছে। অথচ এই হাদিসের বইগুলোতে তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা, শত শত হাজার হাদিস স্থান দিয়েছে, রিচুয়ালের ডিটেইলস বলেছে, কত অগুরুত্বপূর্ণ জিনিস সেখানে স্থান দিয়েছে। অথচ কুরআনের সবচেয়ে সেন্ট্রাল, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু ইনসাফ, এটাকে তারা একেবারেই নেগলেক্ট করেছে, ইগনোর করেছে, যেটা ছিল কুরআনের সবচেয়ে প্রভাবশালী ইস্যুগুলোর মধ্যে একটা। কুরআনে আর কি প্রভাবশালী বিষয় আল্লাহ উল্লেখ করেছেন? আমরা যদি আরও আয়াত পড়ি আমরা খুঁজে পাব জ্ঞান অন্বেষণের কথা, চিন্তা ভাবনা গবেষণার কথা, সততার কথা, অনেস্টির কথা, বুদ্ধিমত্তার কথা, মানবতার অধিকার, মানুষের অধিকার এবং এরকম আরও অনেক চমৎকার জিনিস। এগুলোই কুরআনের সবচেয়ে প্রভাবশালী বিষয়, যেগুলো হাদিসে খুবই তাচ্ছিল্য, খুবই অবহেলা করা হয়েছে। এটা কেন হয়েছে আমরা হয়তো কিছুটা ধারণা করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত ন্যারেটর, যারা হাদিস বর্ণনা করেছেন, তাদের আশেপাশে ছিল যারা, বা সেই সময়কালে অত্যাচারী জালিম শাসকরা ছিল, উমাইয়া, আব্বাসীয়, এরকম জালিম অত্যাচারী
শাসক এবং শোষকদের কেউ সুবিধাভোগী ছিল, আর কেউ তাদের ভয়ে ভীত ছিল, কেউ তাদের দরবারি আলেম ছিল। যেভাবেই হোক না কেন, হাদিস সম্পর্কে আমাদের অনেকেরই বিশাল একটা ভুল ধারণা রয়ে গেছে, এবং এখনকার অনেক আলেম ওলামাদের মধ্যেও এরকম একটা ভুল ধারণা রয়ে গেছে, এবং এর প্রভাবে পৃথিবীর বেশিরভাগ মুসলিমই এই ভুল ধারণার উপরেই বেঁচে থাকে, বসবাস করে, দিন রাত কাটায়। সেই ভুল ধারণাটা কি? তারা মনে করে যদি কেউ কুরআনের সাথে সাংঘর্ষিক কোনো হাদিস প্রত্যাখ্যান করে, অবিশ্বাস করে, তাহলে সে সুন্নাহকে প্রত্যাখ্যান করছে। এটা কি করে সম্ভব? একটা হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, সেই হাদিস কেন মানুষ গ্রহণ করবে? সেই হাদিস বরং প্রত্যাখ্যান করাটাই বুদ্ধিমানের কাজ। অথচ ধারণা করা হয়, বলা হয়, মানুষদের বোঝানো হয় যে যে কোনো একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, তাহলে সে সুন্নতকে অস্বীকার করলো। হাদিস আর সুন্নত কি এক জিনিস? কখনো না। তাহলে এই সাধারণ মুসলিমদের যে ধারণা, এই বিষবাষ্প তাদের মাথায় যারা ঢুকিয়েছে, পুরোটাই অ্যাবসোলিউটলি রং, ভুল, অপব্যাখ্যা। আপনি বুখারী শরীফে যান, মুসলিম শরীফে যান, প্রচুর হাদিস পাবেন যেগুলো কোরআনের সাথে ভয়ঙ্করভাবে সাংঘর্ষিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ রয়েছে যারা নিজেদের আলেম ওলামা দাবি করে, এবং তাদের অনেক ভক্ত রয়েছে, সাপোর্টার রয়েছে, যারা এই মৌলিক বিষয়টাকে অতিরঞ্জিত করে সুন্নাহকে রক্ষার দোহাই দিয়ে, যে না, যদি একটা দুটো হাদিসও কেউ অস্বীকার করে, তাহলে ধীরে ধীরে একসময় মানুষ সুন্নাহকে পরিত্যাগ করবে, সুতরাং সুন্নাতকে রক্ষা করতে হবে। একটা হাদিসও অস্বীকার করা যাবে না, প্রত্যাখ্যান করা যাবে না। দুর্ভাগ্যজনকভাবে সেই হাদিস যতই কোরআনের সাথে সাংঘর্ষিক হোক না কেন, কতটা হতাশার বিষয়। সুতরাং আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে নয়। আমরা অবশ্যই আল্লাহর রাসূলের যে সঠিক বিশুদ্ধ সহি হাদিস আছে তার প্রতি সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো, কিন্তু একই সাথে ঢালাওভাবে সকল হাদিস শতভাগ বিশুদ্ধ এই মতবাদকে আমরা উস্কে দিতে পারি না। তা মুসলিম উম্মার কল্যাণ বয়ে আনবে না। কারণ আল্লাহর রাসূল নিজেই বলে গিয়েছেন 7 নম্বর সূরা আরাফের 203 নম্বর আয়াতে, যে আমি শুধু তাই অনুসরণ করি যা আমার ওপর নাজিল করা হয়। সুতরাং আল্লাহর রাসূলের কাছে এমন কিছু আসতে কখনোই পারে না যা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। সুতরাং এমন হাদিস থাকাও অসম্ভব, মেনে চলা বোকামি। যেমন কুরআন যেখানে ঈমান আনার ক্ষেত্রে স্বাধীনতা দিচ্ছে, সূরা কাহফের 29, সূরা বাকারার 256 আয়াতে, সেখানে ইকরিমা থেকে বর্ণিত একটা হাদিস আছে যে মুরতাদকে হত্যা করতে হবে। ইকরিমা ইবনে আবু জাহেল, মানে আবু জাহেলের সন্তান ইকরিমা, এই যে হাদিসটা বর্ণনা করলেন, এই হাদিসটা কোরআনের কতগুলো আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক ভেবেছেন কখনো? অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 123 নম্বর আয়াতে বলেন, জান্নাতে যাওয়ার জন্য না তোমাদের আশা আকাঙ্ক্ষা যথেষ্ট, আর না কিতাবীদের আশা আকাঙ্ক্ষা। তোমাদের আশা অনুযায়ী কিংবা কিতাবধারীদের আশা অনুযায়ী কিচ্ছু হবে না। যে কেউ খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, কুকর্ম করবে, সে তার প্রতিফল পাবেই পাবে। অন্যদিকে সিয়াসিত্তার বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফে আপনি একটা হাদিস পাবেন যেটা আবি বারদা বর্ণনা করেছেন। কি বলা হয়েছে সেই হাদিসে? যে বিচারের দিনে মুসলিমদের পরিবর্তে ইহুদি অথবা খ্রিস্টানদের জাহান্নামে পাঠানো হবে। মুসলিমদের পাপ সেই ইহুদি বা খ্রিস্টানদের উপরে চাপিয়ে দেয়া হবে। এটা কিভাবে ইনসাফ হতে পারে, ন্যায় বিচার হতে পারে, সুবিচার হতে পারে? যে একজন পাপী, যেটা আল্লাহ সূরা নিসার 123 আয়াতে বলেছেন, যে কুকর্ম করবে সে তার প্রতিফল অবশ্যই পাবে, অথচ এই হাদিসে বলা হচ্ছে যে মুসলিমদের পাপের শাস্তি ইহুদিরা পাবে, খ্রিস্টানরা পাবে। এটা কি আল্লাহর ইনসাফ হতে পারে? এটা কোরআনের ইনসাফ হতে পারে? ন্যায় বিচার হতে পারে এরকম একটা কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস? কমন সেন্স, বিবেক বুদ্ধি কি বলে বলুন? তাছাড়া আমি উল্লেখ করেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মানুষ যারা হাদিসমুখী তারা
এই বিষয়টাকে একটা পিরামিডের মতো মহান উচ্চতায় নিয়ে যেতে চায়। কিন্তু কোরআনের যে মৌলিক কেন্দ্রীয় বিষয়গুলো, ইসলামের যে মূল স্পিরিট, যেমন জ্ঞান চর্চা, ইলম চর্চা, কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, ইনসাফের বিষয়গুলো, আল্লাহ রাব্বুল আলামিন যে সবার সাথে ইনসাফ করেন, মানুষের মধ্যে সততা, ন্যায়, নীতি, বোধ, এই 6টা হাদিসের কিতাবে আপনি একটা সিঙ্গেল অধ্যায় খুঁজে পাবেন না যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যে আকল খাটানো, জ্ঞান বুদ্ধি খাটানো, যেটা কোরআনের প্রভাবশালী একটা বিষয়, এবং অজস্র আয়াত আছে যে তোমরা কি চিন্তা ভাবনা করো না, তোমরা কি ভেবে দেখো না, তোমরা কি গবেষণা করো না। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতেই আছে যে নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ। এই বিষয়গুলো এই সিয়াসিত্তার কিতাবগুলোতে আপনি পাবেন না। আমি সাধারণভাবে সকল হাদিসের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ হাদিসই যেগুলো মানুষের মুখে মুখে প্রসারিত হয়েছে, যদি আপনি কোনো আলেম ওলামা ওয়াজিন, কোনো ধর্মপ্রচারকের কাছ থেকে 100 হাদিস শুনে থাকেন, তাহলে আপনি জেনে রাখবেন যে এর মধ্যে 90টাই আল্লাহর রাসূলের নামে চাপানো হয়েছে, যা আল্লাহর রাসূল বলেননি। তার মানে 100টা হাদিসের মধ্যে 90টা হাদিসই হচ্ছে মিথ্যা হাদিস। সর্বোচ্চ মাত্র 10টা হাদিস বিশুদ্ধ বা সহি হতে পারে। এজন্য আমাদের উপদেশ হচ্ছে, কুরআন হচ্ছে নূর, এবং এমন নূর যেটা নিজে নিজেই বিকশিত হয়, এবং অন্য কারো দরকার নেই এই নূরকে বিকশিত করার। আল্লাহ অবশ্যই তার এই নূরকে বিকশিত করেই ছাড়বেন। কিন্তু শায়েখ, আপনি যে বললেন 100টা হাদিসের মধ্যে সর্বোচ্চ 10টা হাদিস মাত্র বিশুদ্ধ, কেন আপনি এরকমটা বললেন? হ্যাঁ, এটা বলেছি তার কারণ হচ্ছে তারা হাদিসগুলো আসলে কোরআন দিয়ে যাচাই করে না, এক্সামিন করে না। তারা এমন অনেক হাদিস রয়েছে যেগুলোকে বিশুদ্ধ হিসেবে তকমা দিয়েছে, সহি হিসেবে খেতাব দিয়েছে, যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, মন মানসিকতা, বিবেক বুদ্ধির সাথে সাংঘর্ষিক, মানুষের স্বাধীন ইচ্ছা, মানবতা, মানবাধিকারের সাথে সাংঘর্ষিক। আমরা যদি দেখি যে এমন কোনো একটা হাদিস যেটা কোরআনের পরিষ্কার কোনো আয়াতের সাথে লড়াই বাঁধিয়ে ফেলছে, সংঘর্ষ বাঁধিয়ে ফেলছে, তাহলে আমরা কি করব? কি করা উচিত? আমাদের আকল, জ্ঞান, বিবেক বুদ্ধি কি বলে? দুর্ভাগ্যজনকভাবে যারা হাদিস বিশারদ, হাদিস বেত্তা, তারা কি বলে থাকে, বা তাদের ধারণা কি, বা তারা কোন মতবাদ প্রকাশ করে? যে কেউ কোনো হাদিস যদি অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, যা কোরআনের সাথে সাংঘর্ষিক, তাকেই তার আক্রমণ শুরু করে দেয় যে তুমি রাসূলের সুন্নাহর সাথে বেয়াদবি করেছ। আসলেই কি তাই? এটা হচ্ছে এই সমস্ত হাদিস বেত্তাদের একটা বিশাল প্রতারণার ফাঁদ, বিশাল ধোঁকাবাজির একটা ট্রাপ। তাদের কাছে হাদিস এখন পিরামিডের চেয়েও অনেক বেশি ঊর্ধ্বে, আর কোরআন হয়ে গেছে সাধারণ একটা বিষয়। তারা এত 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 বেশি হাদিস চর্চা করে আর হাদিস প্রচার প্রসার করে, তাদের কাছে কোরআন সত্যি কথা বলতে সবচেয়ে লোয়েস্ট একটা সোর্স হয়ে দাঁড়িয়েছে, সবচেয়ে কম মূল্যের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, একেবারে প্রায় ভ্যালুলেস। হ্যাঁ, মুখে মুখে তারা বলে যে কোরআন হচ্ছে তাদের মৌলিক উৎস, প্রাইমারি সোর্স, কিন্তু এটা শুধু তাদের মুখের কথা। আমাদের আসলে এই বিষয়গুলোতে অনেস্টি দরকার, সততা দরকার, ইন্টিগ্রিটি দরকার। 9 নম্বর সূরা তওবার 119 আয়াতে আল্লাহ এরই নির্দেশ দিয়েছেন যে তাদের সঙ্গী হও যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, যাদের মধ্যে অনেস্টি আছে, তারাই হচ্ছে আমাদের সঙ্গী। সুতরাং চলুন এই বিষয়গুলোতে আমরা অনেস্টলি, অন্তরের অন্তঃস্থল থেকে সত্য বিষয়গুলো উপস্থাপন করি সমগ্র বিশ্বের মানুষের সামনে। আমি যখন আমার সহকর্মীদের সাথে এই হাদিস অধ্যয়ন করছিলাম, একেবারে অনেস্টলি বলছি, আমাদের কখনোই মনে হয়নি সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ যেমনটা বলছেন যে এই কোরআন মানুষকে সবচেয়ে সঠিক, সহজ, সরল পথ দেখায়, এরকম চিন্তা চেতনাই তাদের মধ্যে ছিল না। অথচ আল্লাহ কত চমৎকার করে সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতেই বিষয়টা বলেছেন যে কোরআনই মানুষকে সর্বশ্রেষ্ঠ সঠিক পথ দেখায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি যখন পড়াশোনা করেছিলাম, অধ্যয়ন করেছিলাম আমার সহকর্মীদের সাথে, সহপাঠীদের সাথে এই মাদ্রাসাগুলোতে, আমি তাদের মধ্যে এই মূল বিষয়টাই অ্যাবসেন্ট দেখেছি। তাদের ধারণা হচ্ছে যে এই হাদিসগুলোই মানুষকে সবচেয়ে সঠিক পথ দেখায়। আমরা ভাবতাম
বুখারী, মুসলিম এই কিতাবগুলোই আমাদের সিরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে যাবে। বুখারী সম্পর্কে আমার অনেক বিষয়ে আপত্তি রয়েছে। তিনি এই যে সূরা হাদীদের প্রতিশাতে আল্লাহ যে বলেছেন যে নবী, রাসূল, কিতাব যাই পাঠিয়েছেন মৌলিক একটা উদ্দেশ্যের কথা বলেছেন, যে ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচার। এই এত এত নবী, রাসূল পাঠানো, কিতাব পাঠানো, আসমানি কিতাব, এর মৌলিক উদ্দেশ্যটাই বুখারীর কিতাবে নেই। এটা কতটা দুর্ভাগ্যজনক, কতটা হতাশার। মানে আসল জিনিসটাই নেই। আপনি কল্পনা করতে পারছেন এই বুখারীর বইতে এমন এমন অধ্যায় রয়েছে কিভাবে ঘরের জানালাগুলো পরিষ্কার করা যাবে, জানালা আটকানোর নিয়ম পর্যন্ত আছে, ডেকোরেশন করার নিয়মগুলো পর্যন্ত আছে, ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার বিষয়গুলো পর্যন্ত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে অনেস্টি, যে জাস্টিস, যে ইনসাফ, তারপরে যে জ্ঞান চর্চা, বুদ্ধিমত্তা, মানুষের চিন্তা ভাবনার যে স্বাধীনতা, এর প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অজস্র আয়াতে মানুষকে উৎসাহিত করেছেন যে তারা কি চিন্তা ভাবনা করে না, তারা কি গবেষণা করে না, এ সমস্ত বিষয়ে নেই, কোনো অধ্যায় নেই। অথচ কুরআনে ঠিকই এ সমস্ত বিষয় একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন হাইলাইট করে গিয়েছেন। বুখারী কারা বানিয়েছেন? শায়েখ আলী ইবনে আল মাদানী, যিনি সুফিয়ান ইবনে ওয়াইনিয়া এবং তার ক্লাসের যে ছাত্র যারা ছিল তাদের দ্বারা উদ্বুদ্ধ। আর সুফিয়ান কে ছিলেন? সুফিয়ান ছিলেন আল জুহরির ছাত্র, যিনি বর্ণনা করেছেন সেই হিশাম বিন আব্দুল আল মালিকের সেই দরবারের অনেক হাদিস। তার মানে এরা সেই উমাইয়া শাসকদের, আব্বাসী শাসকদের সুবিধাপ্রাপ্ত দরবারি আলেম ছিলেন তারা। সেই আল জুহরি বলুন, সুফিয়ান বলুন, বুখারী বলুন, আপনি ইতিহাস পড়ে দেখুন, এদের ছাত্র শিক্ষক সম্পর্কগুলো যাচাই করে দেখুন, তারা কাদের দ্বারা লাভবান ছিলেন, সুবিধাভোগী ছিলেন। আমাদের অবশ্যই হাদিসের মতনগুলো দেখতে হবে, মানে অর্থগুলো, এর সনদ মানে চেইন অফ ন্যারেশন দেখার আগে, বর্ণনাকারী দেখার আগে, এবং আমাদের অবশ্যই দেখতে হবে কুরআনকে হাদিসের আগে। অবশ্যই আমাদের কুরআনকে স্থান দিতে হবে হাদিসের উপরে। চেইন অফ ন্যারেশন, কে বলেছেন, কার মাধ্যমে বলেছেন, কতটুকু সঠিকভাবে চেইনটা এসেছে, এর চেয়ে জরুরি হচ্ছে যে হাদিসের মধ্যে যেই মতনগুলো আছে, যে কথাগুলো আছে, সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ। যদি সাংঘর্ষিক হয়, যতই সঠিক চেইন থাকুক না কেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। কারণ সূরা বনী ইসরাইলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কুরআন মানুষকে সবচেয়ে সঠিক, সহজ, সরল পথ দেখায়। এবং এই কুরআনের আয়াতগুলি হচ্ছে আল হাক্কু মির রব্বিকুম, অ্যাবসোলিউট টেক্সট, পারফেক্ট শব্দ, পারফেক্ট কথা, যেগুলো আল্লাহ নাজিল করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, গবেষণা করি। সূরা নিসার 82 আয়াতে, সূরা মুহাম্মদের 24 আয়াতে যে এরকমও আল্লাহ বলেছেন যে তারা কি এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন অনেক হাদিস আছে যা কুরআনের প্রায় 50টা আয়াতকে উল্টে দেয়, 50টা আয়াতকে প্রশ্নবিদ্ধ করে। তারা কুরআনের যে 50টা আয়াতকে মিথ্যে প্রতিপন্ন করে ফেলছে, এই বিষয়টা তারা কখনো উপলব্ধি করার চেষ্টা করে না। হাদিসকে সহি বানাতে গিয়ে, হাদিসকে ঊর্ধ্বে তুলতে গিয়ে, এবং যেরকমটা আমি বলেছিলাম, তারা ইসলামকে ঘুরিয়ে দিয়েছে। কিভাবে ঘুরিয়ে দিয়েছে? তারা কুরআনকে রেখেছে সবার নিচে আর সবচেয়ে ঊর্ধ্বে তুলে ধরেছে বুখারী, নওয়াবী, ইবনে হাজার, তিরমিজি, উসুলুল কাফি, এগুলোকে যেন এমন একটা ভাব যে তারাই হচ্ছে ফেরেশতা, ফেরেশতারা উপরে উপরে ঊর্ধ্বে উঠে থাকবে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে তাদেরও অনেক ভুল ছিল, ত্রুটি ছিল, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব সংঘাত ছিল, একজন আরেকজনের বিরুদ্ধে অনেক বিষোদাগার পর্যন্ত করেছেন, একজন আরেকজনের অনেক শত শত হাদিস রিজেক্ট করে দিয়েছেন, বাদ দিয়েছেন, তাদের কিতাবে স্থানই দেননি। অনেক ধরনের ঝামেলা তাদের মধ্যে ছিল। বহু সাহাবী, তাবেঈনকে তারা মিথ্যেবাদী বলেছেন, অসৎ বলেছেন, প্রতারক বলেছেন, ধোঁকাবাজ বলেছেন। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ কুরআনে বলেছেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে আমি তাদেরকে আমার অভিমুখী করব। যদি সে বিনয়ী হয়
তাহলে সেও আমাকে বিনয়ী পাবে। সুতরাং আমাদের এই বিষয়গুলো বোঝার প্রতি সবার মনোযোগ দেওয়া উচিত। যারা কোরআনের অনুসারী তাদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে যারা কোরআনের অনুসারী তারা হচ্ছেন সাহাবীরা। সাহাবীরা সত্যিকার অর্থেই এই কোরআনগুলোকে অনুসরণ করে গিয়েছেন, কোরআনের আয়াতগুলোকে অনুসরণ করে গিয়েছেন। কিন্তু ইতিহাসে অন্যরকমভাবে লেখা হয়েছে। কিভাবে লেখা হয়েছে? আল্লাহ রাসূলের সাহাবীরা দু গ্রুপে বিভক্ত ছিলেন, শিয়া এবং সুন্নি। কিন্তু অন্যদিকে কুরআন বলছে যে অল্প সংখ্যক মানুষই হবে ঈমানদার। সূরা ইউসুফের 103, 106। সুতরাং এই যে অল্প সংখ্যক মানুষই ছিল পাক্কা ঈমানদার, তাদের দিকে আমরা কখনোই ফোকাস করিনি, তাদেরকে ইতিহাসে কখনোই মূল্যায়ন করা হয়নি, হাদিসের ইতিহাসেও নয়, সিরাতের ইতিহাসেও নয়। সুতরাং কুরআনকে বুঝতে হলে, প্রচার প্রসার করতে হলে আল্লাহ যা বলেছেন, যা নাজিল করেছেন সেগুলোকেই আমাদের প্রচার প্রসার করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কাছে কুরআন হচ্ছে একেবারে বাতিলকৃত একটা বই, বাতিলকৃত একটা কিতাব। এটা হচ্ছে খুবই রহস্যময়, খুবই জটিল, শুধু কিছু ইশারা, ইঙ্গিত, স্যাম্বল দেয়া আছে তাতে, এরকমটাই তারা ধরে নেয়, তারা বোঝে, মানুষকে বোঝাতে চায়। অনেকে কোরআনের কাছে এলে মানুষকে ভয় দেখায় যে তুমি বুঝবে না, এর অর্থ বিভিন্ন ধরনের হয়। কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা আমাদের মনে রাখা দরকার। আল্লাহ কোরআনকে বলেছেন যে তিনি একে সহজ করে দিয়েছেন। 54 নম্বর সূরা কমারের 17 আয়াতে আল্লাহ বলেছেন, উই হ্যাভ সার্টেনলি মেড দ্য কোরআন ইজি ফর রিমেম্বারেন্স। আমি নিশ্চয়ই এই কোরআনকে সহজ করে দিয়েছি। এই আয়াত অস্বীকার করার মাধ্যমে তারা কত ভয়ঙ্কর গুনাহের ভাগিদার হচ্ছেন। তারা এখন এমনভাবে মানুষকে শিক্ষা দেয়, যেমন সূরা ফাতিহার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের পথে নয় যাদের উপর তুমি ক্রোধান্বিত আর যারা পথভ্রষ্ট। তারা দাবি করে যে আল্লাহ যাদের প্রতি ক্রোধান্বিত, যারা পথভ্রষ্ট তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, মানে যাদের উপর ক্রোধান্বিত তারা হচ্ছে ইহুদি আর যারা পথভ্রষ্ট তারা হচ্ছে খ্রিস্টান। কিন্তু এই আয়াতে কি আল্লাহ ইহুদি খ্রিস্টান কারো নাম উল্লেখ করেছেন? এগুলো তো আল্লাহর কথা নয়, এটা হচ্ছে তাদের নিজেদের মন গড়া ব্যাখ্যা, এই হাদিসবিদদের মন গড়া অতি চমৎকৃত ব্যাখ্যা, যেটা আল্লাহ বলেননি আল্লাহর উপর তারা চাপিয়ে দিচ্ছে। আর এ কারণেই এদের উপরে আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ। এবং এই ক্যাটাগরির মানুষ আমি মনে করি এরাই। সবাইকে আল্লাহ বলেছেন পথভ্রষ্ট এই কোরআনে। এই সবার মধ্যে যে এনারা পড়বেন না তা ওনারা কি করে বুঝলেন? এই হাদিসের লোকজন এই কোরআনকে এখন প্রধান কিতাব থেকে সরিয়ে একটা সেকেন্ডারি কিতাব বানিয়ে ফেলেছেন। শুধু এটা পড়বেন, কিন্তু চিন্তা ভাবনা গবেষণা করবেন লক্ষ লক্ষ হাজার হাজার হাদিস নিয়ে। কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা গবেষণা করতে রাজি নয়। এজন্য 2 নম্বর সূরা বাকারা 256 আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন। এটা বলার পরেও এই হাদিসবিদরা মুরতাদকে হত্যা করার বিধান দিচ্ছে, যে ইসলাম ত্যাগ করবে তাকে হত্যা করো। যেখানে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নেই, জোর জুলুম নেই, সত্যপথ আর ভুল পথ পরিষ্কার হয়ে গিয়েছে। কোরআনের যে পেনাল কোডের দণ্ডবিধির যে ধারা, সেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে কোন বিষয়ের উপরে? যদি কেউ খুনি হয়, মানুষ হত্যা করে, জমিনে অত্যাচার জুলুম করে, দুর্নীতি করে, করাপশন করে, কিন্তু ধর্ম ছেড়ে দিলে বা ঈমান না আনলে হত্যা করার কোনো আয়াত আপনি কোরআনে খুঁজে পাবেন না। তাহলে এই বিধান আল্লাহর বিধান নয়, এই বিধান বিধাতা সেজে ধর্মের মধ্যে ঢুকিয়েছে সেই ফকিরা, আলেম ওলামা, নামধারীরা। কারণ কর্তৃপক্ষ চেয়েছিল, খলিফারা চেয়েছিল, খলিফারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে, দেশকে হাতের মুঠোয় রাখার স্বার্থে তার বিরুদ্ধবাদীদের, তার বিরুদ্ধে যত গ্রুপ আছে তাদেরকে নিঃশেষ করতে এই হাদিসগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। যারা এই খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করবে বা তাদের অন্যায় জুলুম সম্পর্কে প্রতিবাদ করবে, তাদেরকেই মুরতাদ সাজিয়ে বা কোনো ট্যাগ দিয়ে ফাঁসিতে ঝোলাবে, হত্যা করবে। এই আলেম ওলামা ফকিরা ছিল এই খলিফাদেরই সুবিধাভোগী, দরবারি আলেম। আর এভাবেই জাদ ইবনে দিরহাম নিহত হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। এবং আরও অনেক
রিফর্মার, যেমন জাহাম ইবনে সাফওয়ান। ও আচ্ছা, আপনি উমাইয়া খলিফার যুগের কথা বলছেন? ঠিক, হ্যাঁ, শুধু উমাইয়াদের কথা বলছি না, উমাইয়া, আব্বাসীয় সব খলিফারাই অজস্র মানুষদের হত্যা করেছেন, যে তারা বিশৃঙ্খলা করছে, ধর্মত্যাগ করেছে, বিদ্রোহ করছে, বিভিন্ন অজুহাতে এ সমস্ত হাদিসের দোহাই দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল, যাদেরকেই এই উমাইয়ারা, আব্বাসীয়রা নিজেদের ক্ষমতার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সিংহাসনের জন্য হুমকি মনে করেছে। ভেবেছেন কখনো যে কেন এই মুসলিম উম্মা জ্ঞানের দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে এতটা দুর্বল হয়ে পড়েছে? কারণ যেই ধর্মবিশ্বাস আপনাকে স্বাধীনভাবে কোনো চিন্তা করার অনুমতি দেয় না, সেখানে তো আপনি আটকে পড়বেনই। আর এই হাদিসগুলো কোরআনের যে মূল স্পিরিট, জ্ঞানের অন্বেষণ, বুদ্ধিমত্তা, আকল, ইন্টেলেক্ট, এই সব কিছুকে দাবিয়ে রেখেছে। যেখানে একটা সিঙ্গেল হাদিসের চ্যাপ্টার আপনি পাবেন না যেখানে এই আকল, বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে। পুরো হাদিসের হিস্টোরিতে আপনি খুঁজে পাবেন না। সেখানে আছে শুধু তোতা পাখি, শুনেছি, মুখস্থ করেছি, লিখে দিয়েছি, আমার কাছে ছাত্ররা এসেছে, তাদেরকে সেই মুখস্থ পড়িয়েছি, সে ওইভাবে মুখস্থ করেছে, মুখস্থ ফতুয়া দিয়েছে, কোনো চর্চার কোনো বিষয় নেই। যদি আল্লাহ বলে থাকেন যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি, আমাদের অবশ্যই উচিত আল্লাহর কথায় ঈমান আনা, আল্লাহর কথায় বিশ্বাস রাখা। আল্লাহ কোরআন সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা সহজ ভাবছি না। আমাদের অবশ্যই উচিত কোরআনের কাছে নিজেদেরকে ছাত্র হিসেবে জাহির করা, ছাত্র হিসেবে কোরআনের কাছে যাওয়া। কিন্তু আমরা কোরআনের কাছে যাই নিজেদের শিক্ষক বানাতে, বা শিক্ষক একটা ভাব নিয়ে কোরআনের কাছে আমরা যাই যে আমরা সব জেনে ফেলেছি। বেশিরভাগ পাঠক যারা কোরআন পড়েন, কোরআনের কাছে এমনভাবে আসেন যে তারা কোরআনের আলেম হয়ে গেছেন, কোরআনের সব শেষ, এখন শুধু তার হাজার হাজার হাদিস পড়া দরকার। কোরআন কোনো বিষয় না, হাদিস হচ্ছে বিষয়, এগুলো এখন চর্চা করতে হবে। অথবা এমন ভাবনান যে কোরআনের শুধু সিম্বল আছে, অল্প কিছু সোর্স আছে, তেমন কিছুই নেই। আমরা যদি কোনো এই আলেম ওলামাদের কোনো আর্টিকেল পড়ি, খুব গভীরভাবে সেগুলো বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, কিন্তু কোরআনে যদি কোনো ছোট্ট সূরার কাছেও আমরা যাই, আমরা কখনও সেটা বোঝার চেষ্টা করি না, গভীরে যাওয়ার চেষ্টা করি না, শুধু তোতা পাখির মতো মুখস্থ বা দ্রুত পড়ে শেষ করে ফেলি। এটা হচ্ছে অবশ্যই অবশ্যই কোরআনের প্রতি অনীহা, অবহেলা এবং অহংকার, যে আমরা হয় কখনো নিজেদের শিক্ষক বা আলেম ওলামা ভেবে কোরআনের কাছে আসি যে সব বুঝে ফেলেছি, অথবা একে তুচ্ছ তাচ্ছিল্য করি যে ও সিম্পল একটা সূরা, এতে অত বোঝার কি আছে। কোরআনের নির্দিষ্ট ইথনিক্যাল মেথোডোলজি আছে, কি আছে সেটা আমাদের বোঝা দরকার। ৭৫ নম্বর সূরা কিয়ামার ১৬ থেকে ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তার রাসূলকে যে তুমি তোমার জিহ্বা দ্রুত নাড়িও না, এটা আমার দায়িত্ব, আমি তোমাকে স্মরণ করিয়ে দেব। তিনি নির্দেশ দিয়েছেন আস্তে আস্তে, ধীরে ধীরে, সুস্পষ্টভাবে এটা আবৃত্তি করতে এবং বিরতি নিয়ে, থেমে থেমে। যদি কেউ এই যে মৌলিক ইথনিক্যাল যে রুলস আল্লাহর দেয়া, এটা অনুসরণ না করে, সে বুঝতে পারবে না কোরআন কখনো। যদি আমরা কোরআনের কাছে এসে আরও দীর্ঘ সময় কোরআনকে দিতাম, তাহলে আমরা কোরআনের সূরাগুলোর, আয়াতগুলোর মাহাত্ম্য, গভীরতা, তাৎপর্য সুন্দরভাবে উপলব্ধি করতে পারতাম। সেই নসিব আমাদের হতো। এজন্যই এই কোরআনকে বলা হয়েছে সেলফ কন্টেন্ট, নূর, হুদা, হিদায়েত, যে এই কোরআন নিজেই একটা নূর, নিজেই একটা হুদা। সে নিজেই মানুষকে আলোকিত করে, নিজেই মানুষকে পথ দেখায়, এবং এমন নূর যেটা নিজে নিজে বিচ্ছুরিত হয়, আলাদা কোনো লাইট আপনার লাগবে না। অন্যদিকে হাদিসের যে মানুষজন, তারা সবসময় এই কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে গিয়েছে, অথবা কোরআনকে নিচে দাবিয়ে রেখেছে হাদিসগুলোকে ঊর্ধ্বে তুলতে গিয়ে। তাদের অবশ্যই যা করেছে এতদিন সেখান থেকে বেরিয়ে আসতে হবে, ফুল স্টপ দিতে হবে। এখনই আমাদের সবচেয়ে উপযুক্ত সময়। চারদিকে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলাম ছেড়ে দিচ্ছে, ইসলামের আলো থেকে দূরে সরে যাচ্ছে। এখনই আমাদের হাই টাইম যে আল্লাহর কিতাবকে, এই মানুষের কিতাব বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ, সকল সেক্রেটারিয়ান কিতাব এর ঊর্ধ্বে স্থান দেওয়া, সেগুলোর প্রতি কম সময় দিয়ে আল্লাহর কিতাবের প্রতি, আল্লাহর আয়াতগুলোর প্রতি বেশি সময় দেওয়া, বেশি চিন্তা ভাবনা, গবেষণা করা। কোরআন আমাকে এক কথা বলে, আর আমার সেই মাযহাবের ইমামরা
মাযহাবের হুজুররা অন্য কথা বলে। যদি আমার মাযহাবের ইমাম, মাযহাবের হুজুর কোনো ভুল করে, আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়ে থাকি, আমি কুরআনের কথার দিকে ফিরে যাব, আল্লাহর কথাকে আমি প্রায়োরিটি দেব, গুরুত্ব দেব, কখনোই মাযহাবের ইমাম বা মাযহাবের হুজুরকে নয়। এটা হচ্ছে সিম্পল হিসাব। এবং কুরআনে এরকমটাই বলা। 65 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দাও। তাহলে আল্লাহর জন্য আমাদের টেস্টিমনিকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা তোমাদের টেস্টিমনি গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে তার অন্তর হচ্ছে পাপী। সুতরাং কুরআন হাদিস অ্যানালাইসিস করে যেটা আমরা সত্যিকার অর্থে পাবো সেটা অবশ্যই আমাদের প্রকাশ করতে হবে। গোপন করা যাবে না, লুকিয়ে রাখা যাবে না। আমি যেটা পেয়েছি আমি অকপটে বলে ফেলছি, কারণ আল্লাহ 65 নম্বর সূরার 2 নম্বর আয়াতে এবং 2 নম্বর সূরার 283 নম্বর আয়াতে এই আদেশই আমাকে দিয়েছেন। আমি অন্তরে কোনো কিছু গোপন রাখতে পারবো না, এটা সম্ভব না। এটা আল্লাহর আদেশ ভায়োলেট করা। তারা কুরআন থেকে এখন মুক্ত হয়ে গেছে। তাদের কাছে কুরআন হচ্ছে জাস্ট একটা পড়ার জিনিস। কোথায় পড়বে? তারাবির নামাজে শুধু পড়তে থাকবে, আর একজন আরেকজনকে বলবে একবার এক সূরা পড়বে 10 বারের সওয়াব পাবে। এই তো, এক খতম দেবে 70 খতমের সওয়াব পাবে, 2 খতম দেবে 50 খতমের সওয়াব পাবে। এরকম শুধু সওয়াবের একটা ম্যাটেরিয়াল বানিয়ে ফেলেছে, আর তারাবিতে পড়ার একটা জিনিস বানিয়ে ফেলেছে। আমি কখনোই সুন্নাহকে অস্বীকার করি না, কিন্তু যখন তারা দেখে যে এমন হাদিস যা প্রচণ্ডভাবে কুরআনের আয়াতকে অস্বীকার করে, ধাক্কা দেয়, সংঘর্ষ বাঁধিয়ে দেয়, তখন আমি অস্বীকার না করে পারি না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই হাদিসবিদরা কখনোই একটা হাদিসও অস্বীকার বা প্রত্যাখ্যান করতে চায় না, সেটা যদি শত কুরআনের আয়াতকেও বিতর্কিত করে ফেলে, যার দ্বারা প্রমাণ হয় যে তারা কতটা অবসেসড, কতটা উন্মত্ত হয়ে গিয়েছে এই হাদিসের প্রতি, হাদিসের ন্যারেশনের প্রতি। এটাই তো স্বাধীনতা, ইমানের স্বাধীনতার কথা বলছিলাম। এটা হচ্ছে বাক স্বাধীনতা। আচ্ছা শায়েক, আপনি কি আমাদের এই যে মুরতাদ অথবা এই ঈমান আনার ক্ষেত্রে যে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন তার আর কোনো এক্সাম্পল বা উদাহরণ দিতে পারেন? অবশ্যই। যেমন আমি বলেছি প্রথমেই যে ইনসাফ বা ন্যায় বিচারের যে ইস্যুটা সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, যে রাসূল কিতাব এদের পাঠানোর মূল উদ্দেশ্যই ছিল মানুষের মধ্যে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা। এটা হচ্ছে কুরআনের ইনসাফের একেবারে সেন্টার, মৌলিক কেন্দ্র। কুরআন এটাকে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তা না হলে সূরা হাদীদের 25 নম্বর আয়াত কখনোই নাজিল হতো না। এবং অন্যান্য সূরাগুলোতে পড়লেও, সূরা নিসা, সূরা মায়েদা, একই জিনিস আপনি দেখবেন যে ইনসাফ কতটা গুরুত্বপূর্ণ। সূরা নাহলের 90 নম্বর আয়াতেও একই জিনিস। এত গভীর তাৎপর্যপূর্ণ একটা বিষয় ইনসাফ, কারণ খুব পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল এবং কিতাব পাঠানোর মূল উদ্দেশ্যই করেছেন এই ইনসাফকে, সুবিচারকে। কিন্তু তারা এটা আপনাকে বলবে না। তাদের পুরো ইতিহাসে নট এ সিঙ্গেল বুক এই ইনসাফ নিয়ে তাদের কোনো চ্যাপ্টার, অধ্যায়, পরিচ্ছেদ তারা বানিয়েছে। এই যে তারা খুঁটি বানিয়েছে, ইসলামের খুঁটি, তাও হাদিস থেকে, কুরআন থেকে নয়। নাফি মওল্লা বিন উমার এর কাছ থেকে হাদিস নিয়েছে। কুরআন থেকে নেওয়া উচিত ছিল না? হাদিস থেকে তারা ইসলামের খুঁটি বানালো। কিন্তু কুরআন যেখানে খুঁটি বানিয়েছে ইনসাফকে, সেটাকেই তারা পরিত্যাগ করলো। আমাদেরকে অবশ্যই ইসলামের যে পিলার বা খুঁটি, এটার স্বীকৃতি দিতে হবে। যখনই আপনি খুঁটি বলবেন, আপনাকে এমন কিছু বিষয় আনতে হবে যেটা কুরআনে মেনশন করা আছে, কুরআনে উল্লেখ করা আছে। কুরআনে এত স্পষ্টভাবে আল্লাহ উল্লেখ করার পরও সেই খুঁটিকে, সেই ইনসাফকে স্থান দেওয়া হলো না। এ কারণেই আজকে মুসলিমদের এত দুর্দশা। কোথাও ইনসাফ নেই, মানুষের চোখে অশ্রু, দাঁড়ে দাঁড়ে মানুষ ঘুরছে, আদালতে, কোর্টে, কোথাও সে ইনসাফ পাচ্ছে না। সব জায়গায় আরেক মুসলিমের হাতেও সে জুলুমের শিকার হচ্ছে। ইসলামের যে এরকম বিশাল একটা মৌলিক ফান্ডামেন্টাল জিনিস, যেটা আমাদের উচিত ছিল এই কুরআন থেকে নেয়া, আমরা নেইনি। আমরা নাফি মওল্লা বিন উমারের হাদিস থেকে নিয়েছি। কি দুর্ভাগ্য আমাদের!
কোরআন থেকে যদি আমরা ইসলামের খুঁটি নিতাম, আজ কত চমৎকার একটা পৃথিবী হতো মুসলিমদের জন্য। কোরআন থেকে যদি এই ইসলামের খুঁটি নেওয়া হতো, তাহলে এক নম্বরেই চলে আসতো ইনসাফ, তারপরে আসতো স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানবাধিকার, যেটা ইসলামকে আরও পূর্ণতা দিত, মানুষকে আরও কাছে টেনে নিয়ে আসতো। এটা কেন হয়নি? কারণ সেই অত্যাচারী খলিফারা, শাসকরা আমাদের দমন করতে চেয়েছে, শোষণ করতে চেয়েছে, নিজেদের ভোগ বিলাস জারি রাখতে চেয়েছে। তাহলে এখন যদি আপনি নিজের মধ্যে ইনসাফ না নিতে পারেন, মসজিদে ইনসাফ না নিতে পারেন, মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে ইনসাফ না থাকে, বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট, জ্ঞান চর্চা না থাকে, চিন্তার স্বাধীনতা না থাকে, তাহলে আমরা কোথায় যাচ্ছি? অন্যান্য ধর্মগুলো কোথায় চলে যাচ্ছে? সেই ধর্মের দেশের মানুষদের সাথে আমাদের তুলনা করুন, আমরা কত পিছিয়ে পড়ছি। তারপর আরেকটা বিষয় তারা নিয়ে এসেছে, আকিদা, তাও হাদিস থেকে নিয়ে এসেছে। কোরআনে এমন কোনো বিষয় আপনি খুঁজে পাবেন না। কোরআনে আছে ইসলাম আর হচ্ছে ঈমান। কোরআন আমাদের বলেছে যে আগের কিতাবগুলো বিকৃত হয়েছে, অন্য কারো হাতে নয়, এই আলেম ওলামা মুফতি মাওলানাদের দ্বারাই। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে আগের কিতাবগুলো বিকৃত করেছে আলেম ওলামারা, আমাদের কিতাব তাহলে কারা বিকৃত করতে পারে? ভাবা দরকার আমাদের। এখান থেকে আমাদের অনেক বড় কিছু শিক্ষণীয়। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা মতভেদ করেছিল তাদের কাছে জ্ঞান আসার পর। কেন? হিংসা, পারস্পরিক হিংসা থেকে, তাদের নিজেদের বিদ্বেষপূর্ণ শত্রুতা থেকে। আমরা কি দেখতে পাচ্ছি আমাদের চারদিকে? শিয়া, সুন্নি, ওহাবি, হানাফি, শাফি, মালিকি, আলাভি, আহলে হাদিস, এগুলো কি পারস্পরিক বিদ্বেষ, হিংসা, শত্রুতা নয়? তাহলে আগের কিতাবপ্রাপ্তরা যেই কাজ করেছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত অনুযায়ী আমরা ঠিক একই কাজ করছি। সুতরাং এটা পরিষ্কার যে পৃথিবীর যত দেশ আছে, যত জাতি আছে, এই দেশের মানুষেরা বিভক্ত হয়, একে অন্যের শত্রু হয়ে যায় এই আলেম ওলামাদের কারণেই, অন্য কারো কারণে নয়। এরাই সব কিছুর হোতা, এরাই সব কিছুর গোড়ায় কলকাঠি নাড়ে, পারস্পরিক হিংসা, বিদ্বেষ আর শত্রুতার কারণে, যেটা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আমরা কেন ভুলে যাই? হাসরের মাঠে আল্লাহ রাসূল এই অভিযোগটাই করবেন, আমরা আরব, আরবি আমাদের ভাষা, আমরাই হচ্ছি আল্লাহ রাসূলের সম্প্রদায়, কম, অথচ আমাদের বিরুদ্ধেই আল্লাহ রাসূল অভিযোগ করবেন আল্লাহর কাছে। কোনো পাকিস্তানির বিরুদ্ধে নয়, কোনো ভারতীয়র বিরুদ্ধে নয়, কোনো আফ্রিকানের বিরুদ্ধে নয়, আমাদের আরবদের বিরুদ্ধে। যে সূরা ফুরকানের 30 আয়াতে আল্লাহ রাসূল বলবেন, ইয়া আল্লাহ, নিশ্চয়ই আমার কওম, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে। আমরা কতটা হতভাগ্য, কতটা পোড়া কপাল যে কোরআন আমরা সত্যি সত্যি পরিত্যাগ করেছি, পরিত্যাজ্য করেছি। কবে আমাদের হুঁশ হবে? কবে আমরা বুঝব যে আমরা কোরআন থেকে হাজার লক্ষ মাইল দূরে চলে গিয়েছি, হাদিসকে হাজার লক্ষ মাইল উপরে তুলে ধরতে গিয়ে কোরআনকে একেবারে নিচে নামিয়ে ফেলেছি। কোরআন এখন আর দেখাই যায় না, দেখাই যায় না। সেই হাসরের মাঠে যখন রাসূল আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেবেন, আমরা কি মুখ দেখাতে পারবো? ভেবে দেখুন, কখনো পারবো না। এখনো সময় আছে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে আবার সেই হাদিসের ঊর্ধ্বে স্থান দিয়ে হাসরের মাঠে আল্লাহ রাসূলের অভিযোগ থেকে আমাদের নিষ্কৃতি পেতে হবে।